একটা রেজাল্ট যখন খারাপ হয় তখন নিজের তো খারাপ লাগেই যে আমি এতটা পরিশ্রম করছি, বাট ওই যে বাসায় যেয়ে বলবোটা কি, মাকে ফোন দিব বা বাবাকে ফোন দিব, তারা কি বলবে, ওই যে প্রেশারটা থাকে ওইটা আমাদের উপর সবসময়ই থাকে, কম বেশি। কারো ফ্যামিলি অনেক বেশি প্রেশারাইজ করে, তখন তাদের মনে হয় যে এখানেই মনে হয় শেষ, তো আমাদের আর কিছু করার নাই। এবং শুধু এই যে বাবা মা কেন্দ্রিক এটা না, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা সমাজের কথা যদি বলি, এক্সপেকটেশনটা অনেক বেশি। তো যখন হচ্ছে একটা মানুষ হচ্ছে সেই এক্সপেকটেশনটাকে হচ্ছে পূরণ করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই তার হতাশায় আচ্ছন্ন হওয়ার প্রবণতাটার দিকে সে ধাবিত হবে। মেধাবীরা আত্মহত্যা প্রবণ বেশি হয় কারণ ওনারা বেশি জানেন, ওনারা ওনাদের আর আশেপাশে যা কিছু ঘটছে সেগুলোকে বেশি জাজ করেন, ওভার থিঙ্ক করেন, ওভার অ্যানালাইজ করেন, এবং এগুলোর পিছনে আসলে কি হচ্ছে এই সাইকোলজিটা ওনারা একটু বেশি বোঝেন বলেই, অন্যদের থেকে একটু বেশি বোঝেন বলেই ওনারা আত্মহত্যা প্রবণ হন বলে আমার মনে হয়। যদি আমি ব্যাপারটিকে একটু হলে জাস্টিফাই করতে যাই, যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেশের প্রান্তিক বিভিন্ন অঞ্চল থেকে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে এখানে ভর্তি হয়। কিন্তু এখানে যখন সে ভর্তি হয় তখন কিন্তু দেখা যায় সে তার ওই প্রান্তিক অঞ্চলে সে যেভাবে সবচেয়ে ভালো ফলগুলো অর্জন করতে পারত, এখানে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে ক্লাসে হয়তো দেখা যায় অর্ধেক শিক্ষার্থীর পরে তার অবস্থান, 60জন শিক্ষার্থীর ক্লাসে দেখা যায় তার অবস্থানটা 30-এর বাইরে চলে যাচ্ছে। তখন পরিবার থেকে অনেক প্রেশার চলে আসে যে তুমি তো ছোটোবেলায় অনেক ভালো ছিলা, তো এখন কেন তোমার রেজাল্ট এত খারাপ হচ্ছে। কিন্তু তারা বুঝতে চায় না যে এখানে সারা বাংলাদেশের জেমগুলো, সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীগুলোর যে সম্মিলন স্থলে এসে সেই রেজাল্টটা করতে পেরেছে। তো তখন ওই শিক্ষার্থী তার যে নিজের ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটির উপর সে বিশ্বাস হারিয়ে ফেলে, সে ওই তার সিজিপিএ দিয়ে তার র্যাঙ্ককে সে হচ্ছে তখন ভাবনা চিন্তা করতে শুরু করে, এবং এই জিনিসটা তার মস্তিষ্কে একটি খুব খারাপ প্রভাব ফেলে। একটা সময় তার মস্তিষ্কের যে নিউরোকেমিস্ট্রি রয়েছে সেই নিউরোকেমিস্ট্রিটা বদলে যায়। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে যাদেরকে আমরা মেধাবী বলছি, মানে আমরা তো পড়াশোনায় ভালো, এই বিষয়টাকে হাইলাইট করছি। অনেক সময় দেখা যায় যে মানে আমাদের মতো অনেক স্টুডেন্টের অন্যদিকে আপব্রিঙ্গিংগুলো হয় না, মানুষের সাথে মেশা, কমিউনিকেট করা, খেলাধুলা করা বা অন্যান্য সোশ্যাল ওয়ার্কগুলোতে থাকা। সো একটা সময় দেখা যায় কি যে এই মেধাবী স্টুডেন্টরা তারা তাদের বই খাতা নিয়ে আছে, তারা রিডিং রুমে আছে, লাইব্রেরিতে আছে, বাসায় চলে যাচ্ছে, ঘুমাচ্ছে। তার কষ্টগুলো সে কীভাবে ডিল করবে সে সেটা করতে পারে না, ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারে না, এবং খুব কম ছোট ছোট বিষয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। পারিবারিক কিংবা ব্যক্তিগত অনেক সমস্যার সম্মুখীন আমরা ছাত্র জীবনে হই, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো কাউন্সেলিং নাই, এবং ক্লাসমেট কিংবা বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র কারো কাছে বললে তারা এটা নিয়ে খুব মকারি করে যে মানসিক সমস্যা আবার কি, আমরা তো ঠিকই আছি, চিল আছি। তো এই ব্যাপারটা আসলে আমার মনে হয় সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার।